প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। দর্শক, আজ আপনাদের রাজবলহাটের কিছু সেরা সরস্বতী ঠাকুর দেখাবো। সব দেখাতে পারছি না, কিছু দেখাচ্ছি মাত্র। প্রথমেই দেখাই রাজবলহাটের হেমচন্দ্র স্মৃতি পাঠাগার, তার পুজো। দেখুন, ভূদেব ভবন 1366 সালে এটি তৈরি হয়েছে। লাইব্রেরির পুজো না দেখালে সরস্বতী ঠাকুর দেখানো অসম্পূর্ণ থেকে যাবে। কারণ এর আগেই আপনাদের বলেছি, লাইব্রেরি বা হেমচন্দ্র স্মৃতি পাঠাগারের ঠাকুর সবাই একবার দেখতে আসে এবং এখানে সকলে চাঁদা দিয়ে যায় এবং প্রসাদ নিয়ে যায়। তারপর দেখুন, এটা রাজবলার সানাপাড়া, খুব ভালো থিম করেছে। এবছর অনেক ঠাকুর হয়নি, সেই জন্যই বেশি ঠাকুর দেখাতে পারছি না। এটা তারপর রাজবলহাট সরকার পাড়া। এবছর অনেক পুজো হয়নি, কেননা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঝখানে পুজো হচ্ছে এবং অনেক পুজো ভালোভাবে সাজাতেও পারেনি। এটা দেখুন সরকার পাড়ার ওখানে। আজকে আপনাদের বলি যে আজ 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিনেই ভ্যালেন্টাইন ডে পড়েছে। দেখতে পাচ্ছেন একটা ছেলে একটা মেয়েকে গোলাপ দিচ্ছে, সেইটা এরা এখানে ভ্যালেন্টাইন ডে দেখাচ্ছে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, চিরদিনই তুমি যে আমার, এরকম করে সব লিখেছে। খুব ভালো থিম করেছে। তাদেরই পুজো এটা দেখুন, ভাই ভাই সঙ্গের। যেটা বলছিলাম যে এবছর খুব ভালো পুজো হয়নি, মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝখানে পড়েছে বলে। এটা দেখুন রাজবলহাট মনসাতলার পুজো। এরাও খুব ভালো আয়োজন করে, এরাও করতে পারেনি। এটা দেখুন, এটা রাজবলহাট কুমোরপাড়ার পুজো। কুমোরপাড়া বলতে মেন জায়গা নয়, অন্যান্য অনেক জায়গাতেই হয়, তার মধ্যে একটা দেখালাম। এটা রাজবলহাট নন্দীপাড়া যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস, ছোট্ট ঠাকুর, তার মধ্যে কিছু কারুকার্য করে দেখানো আছে, সেইটা একটু দেখিয়ে দিচ্ছি। গাছেতে কাঠঠোকরা কাঠ কেটে বাসা তৈরি করছে, পাখিরা করছে এবং ঠাকুরের পিছনে চন্দ্রযান তৈরি করা আছে। ভাবনা ভাঙা গড়ার, অর্থাৎ একদিকে যেমন ভাঙা হয় আবার একদিকে গড়াও হয়, সেইটাই এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এদের মণ্ডপের সাহায্যে। এটি হয়েছে রাজবলহাট নন্দীপাড়ায়। দেখুন, এগুলো সব নিজেরা হাতে করে পাড়ার ছেলেরা তৈরি করেছে। প্রত্যেক বছর এখানেও ভালো ভালো পুজো হয়, ভালো মণ্ডপ সজ্জা হয়, সেটাও করেছে। সব কিছু দেখানো সম্ভব নয়, তবু কিছু কিছু করে দেখাচ্ছি। সব দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এইটা রাজবলহাট ভরপাড়া। সরস্বতী পুজো দেখুন। এটা রাজবলহাট নন্দীপাড়ার পাশে যে ভরেদের বাগান বলা হয় সেখানে হয়েছে। খুবই ভালো প্রতিমা, খুবই ভালো হয়েছে দেখুন। এটা রাজবলহাট শিলবাটি, একটা ভাঙা বাড়ির আদলে মণ্ডপ তৈরি করেছে। দেখছেন আগেকার কালের দরজা জানালা করা আছে, বাড়ির দেয়ালগুলো সব
প্লাস্টার খসে পড়ে যাচ্ছে। খুবই নিখুঁত কাজ করেছে। দেখছেন দোতলা বাড়ি ছিল। এটা রাজবোলার দিঘির ঘাট মাঠে যে ঠাকুরটা হয়েছে সেটা। এটা দেখাচ্ছি রাজবল্লী মায়ের মন্দিরের পিছনের দিকে হয়েছে। বৈরাগী আশ্রম, খুব ভালো ছোট্ট একটা ঠাকুর, খুব ভালো সাজিয়েছে। এটাও রাজবল্লী মায়ের মন্দিরের পিছনের দিকে হয়েছে, ঠিক মোড় মাথাটায় কুন্ডুপাড়ার দিকে যাবার রাস্তার ওখানে। প্যান্ডেলগুলো খুব সুন্দর করে এরা, দেখতে পাচ্ছেন। ঠাকুর খুব সুন্দর। তার পাশেই আর একটা ঠাকুর হয়েছে, বাটারফ্লাই পার্ক, মানে প্রজাপতি পার্ক আর কি। দেখছেন চারিদিকে সব প্রজাপতির ছবি দেয়া আছে। একদম রাস্তার গায়ে, রাস্তার এপার থেকে ওপারে যেতে একটু সময় লাগছে। অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা ঠাকুর দেখাবো নিশ্চয়ই। দেখুন ঠাকুরকেও প্রজাপতির আদলে তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এখানে দুটো ঠাকুরের বাহন হাঁস আছে। এই ঠাকুরটা রাজবোলাট কুন্ডুপাড়ায় খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। খুব ভালো চিন্তা ভাবনা আছে এদের, প্রত্যেক বছরই করে, এবছর বলে নয়। এটা রাজবোলাট গুলটিয়ায় ঠাকুর। দেখছেন কথা দাও আবার আসবে, এমনি করে আবার আসবে, বিভিন্ন সব লেখা আছে মণ্ডপের গায়ে। আমাদের প্রতিমাটি সম্পূর্ণ সিল্ক দড়ি দিয়ে তৈরি, আরও কী সব লেখা আছে দেখুন। এটা রাজবোলাহাট নসরডাঙ্গায় যে রজকপাড়া আছে, একটু ভিতর দিকে যেতে হয়। এরা খুব ভালো ঠাকুর করে, দেখতে পাচ্ছেন। এইটা রাজবোলাহাট নস্করডাঙ্গায়, এদেরও ঠাকুর খুব সুন্দর। এবার এটা দেখাচ্ছি রাজবোলাহাট মাদারপাড়ে যে দুটো ঠাকুর হয়েছে, তারা একটা মেয়েবেলা একদিকে করেছে। মানে ছেলেবেলার মতন মেয়েরা ছোটোবেলায় যেমন লাফ দড়ি নিয়ে খেলতো, হাডুডু খেলতো, সেই সব থিম করেছে। এটা মাদারপাড়ে আর একটা ফুল দিয়ে অনেক সাজিয়েছে। সামনে এটা অনেকখানি রাস্তাটা ফুল দিয়েছে এবং আলোও দিয়েছে। এগুলো দিনের বেলার ছবি, তাই আলো দেখাতে পাচ্ছি না। দেখুন ডান দিকে একটা সিদ্ধিদাতা গণেশের মূর্তি করেছে, এখানে সরস্বতী। ঠাকুরগুলো খুবই নিত্য নতুন ডিজাইনের হয়। এটা রাজবোলার শিলবাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল, দেখতে পাচ্ছেন। পাখিরা সব খাঁচায় আছে, সেইটাই তুলে ধরা হয়েছে। বন্দি দশার কষ্ট সেটাই দেখিয়েছে এরা। মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো, এদের ভাবনা। এটা হচ্ছে রাজবোলার দাসপাড়া ভবানী সংঘ। দেখছেন হাতের তালুর মধ্যে দেবী সরস্বতীকে কল্পনা করেছে এরা। নিত্য নতুন সব চিন্তা ভাবনা, প্রত্যেক বছর একই নয়, প্রত্যেক বছর আলাদা আলাদা সব চিন্তা ভাবনা করে। এবার শেষকালে যে ঠাকুরটা আপনাদের দেখাবো, রাজবোলাট উচ্চ বিদ্যালয়ের মাঠে চন্দ্র উদিত ক্লাবের যে পুজো হয়, সেটাই সবচেয়ে বড় পুজো হয়।
এখানে বিরাট বড় খেলার মাঠ আছে। এখানে সব বিভিন্ন মেলা বসে, নাগরদোলা বসে। এখানে বেশিরভাগ লোক আসবেই আসবে। এদের ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে দেখতে হবে। দেখছেন কি সুন্দর সামনের থিমটা করেছে। দেখছেন মহিষ আছে, তার এতে একজন দাঁড়িয়ে আছে। এবার আমরা ভিতরে ঢুকছি। রাজবাড়িহাটে সরস্বতী পুজো মানে আপনাদের আগেই বলেছি যে দুর্গা পুজো, কালী পুজোয় যেমন লোক ঠাকুর দেখতে বেরোয়, সেরকম সরস্বতী পুজোতেও লোক ঠাকুর দেখতে বেরোয়। অন্যান্য জায়গায় আশেপাশের গ্রামেও বেরোতো, আস্তে আস্তে সেসব কমে যাচ্ছে। ঠাকুরের চিন্তাভাবনা তাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোনো রকমে একটা ঠাকুর করে ছেড়ে দিচ্ছে, বা এবছর অনেক ঠাকুরই হয়নি। কিন্তু রাজবাড়িহাটের এখনও বেশ কিছু পুজো হয়, খুবই ভালোভাবে হয়, নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে হয়। রাজবাড়িহাটে সরস্বতী পুজো একটা আলাদা আনন্দের, আলাদা একটা মেলার দিন, যেটা অন্যান্য জায়গায় খুব একটা নাই বললেই হয়। সন্ধ্যেবেলা সব লোক ঠাকুর দেখতে বেরোয়। দেখছেন এদের ঠাকুর। আদিবাসী সমাজের বিভিন্ন জিনিস কল্পনা করে এদের পূজা মণ্ডপ তৈরি হয়েছে। এরাই সবচেয়ে বড় প্যান্ডেল করে, সবচেয়ে বড় আয়োজন এদেরই হয়। তাই এখানে একবার সবাই ঠাকুর দেখতে আসে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আদিবাসী সমাজের সমস্ত জিনিস এখানে। ধন্যবাদ।